প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজনে লাগে তার পূর্বের মূল্য এবং বর্তমান যে মূল্য আছে সেটা আপনাদেরকে আমি যদি একটু জানাই, সেটা হচ্ছে চিকন চাল যেটা আগে ছিল 60 টাকা কেজি, এখন এটা বেড়ে 75 থেকে 85 টাকার মতো হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে মোটা চাল যেটা, সেটা আগে ছিল 40 থেকে 42 টাকা, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 55 থেকে 60 টাকা। এবং মসুর ডাল যেটা আগে ছিল 80 টাকা, বর্তমানে সেটা বেড়ে 120 টাকা হয়েছে। আলু যেটা আগে ছিল 45 থেকে 50 টাকা, এখন সেটা বেড়ে দাঁড়াইছে 75 থেকে 80 টাকা। এবং পেঁয়াজ যেটা আগে ছিল 60 টাকা, বর্তমানে 120 থেকে 160 টাকা। এবং আটা যেটা আগে ছিল 42 টাকা, সেটা এখন 55 টাকা। তেল যেটা ছিল 147 টাকা, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে 185 টাকা। এবং ডিম যেটা হচ্ছে ডর্জন আর কি, এক ডর্জন আগে ছিল 130 থেকে 135 টাকা, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 160 টাকা। তারপর মুরগি যেটা আগে ছিল 150 টাকা থেকে 155 টাকা, এবং এটা বেড়ে এখন দাঁড়িয়েছে 200 টাকা থেকে 220 টাকা। এলপিজি গ্যাস যেটা আগে ছিল 1366 টাকা, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 1455 টাকা। এবং গাজর যেটা আগে ছিল 60 টাকা কেজি, এখন সেটা 170 টাকা কেজি হয়েছে। তারপরে হচ্ছে ছোলা যেটা 85 টাকা ছিল, এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 140 টাকা। অর্থাৎ আমার মনে হয় কি, যারা এই দামগুলো নির্ধারণ করে তারা মনে হয় না খুব একটা বাজারে যায়। তাদের বাসায় কাজের বুয়া আছে, কাজের লোক আছে যারা বাজার করে। যদি এরকমটা নাই হইতো, এমনিতেই পূর্বেই দ্রব্যমূল্য অনেক বেশি ছিল, এবং এখন এই মুহূর্তে দেশের যে এই শোচনীয় অবস্থা, এই অবস্থাতে এখানে দ্রব্যমূল্যের দাম পূর্বেই অনেক বেশি ছিল, এই সময়টাতে এসে আবার নতুন করে কি প্রায় 100-র উপরে পণ্যের দাম বাড়ানোটা খুব যৌক্তিক ছিল? যেখানে মানুষের সকল প্রকার পণ্য ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, আবার নতুন করে সেটার উপর শুল্ক আরোপ করা, সেটার উপর দাম বৃদ্ধি করা কতটা যৌক্তিক বলে আপনাদের মনে হয়? একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।